আমার আজকে মনে ঈদে যেই খুশি তার থেকে বেশি খুশি। আর একটা বাইরে এই হাসিনা খুনি হাসিনা নির্যাতন করে মারে ফেলাইছে, এরও মারে ফেলানোর জন্য চেষ্টা করছিল। আরে আল্লাহ যদি না মারে তুই হাসিনা মারতে পারবি না না না। খালেদা জিয়া বলছিল আমার ছেলে বাংলাদেশে আসবে একদিন, সেদিন বীরের বেশে বাংলাদেশে আসতে হবে। আল্লাহর রহমত, তাই বীরের বেশেই সে বাংলাদেশ আইছে। এই তারেক জিয়ার আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ওর বাবার মতন আদর্শ নিয়েই সে চলাফেরা করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আমি সে যাইছি আমার ভালোবাসার টানের থেকে, আমি ভালোবাসার টানের থেকে সে দেখো যে আমি এইখানে আসছি। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা মেডিকেল যুবদল। অতীতে অনেক জেল জুলুম, অনেক কিছু আমরা পোয়াইছি। আমাদের নেত্রী জননেত্রী উনিও পোয়াইছে, তিনের প্রধানমন্ত্রী। এবং তারেক জিয়া মানে অসুস্থ হয়ে বিদেশে গেছে, কারাভোগ করেও তিনি নির্যাতিত হয়েছেন। অতএব উনি আসবেন, এজন্য আমি এই বেশে আসছি। উনি আসার যেদিন আমি শুনছি যে আসবো, ওদিন থেকে আমার হাতে, আমার নিজ হাতে আমি এই সব এটি বানাইছি, সব কিনে গেঞ্জি এই করা, তারপরে ক্যাপ টেপ যা আছে আমার নিজ হাতে করা, ভালোবাসে মানে ওনার প্রতি দেখানোর জন্য যে না এই তারেক জিয়ার ছবি এবং সব কিছু আমার ওনার আশা উপলক্ষে করা। এত খুশি হয়েছি বলার মতন। একটা ঈদ এলে যা খুশি তার থেকে বেশি খুশি হয়েছি আমরা। আমাদের লিডার অত ওই ধরনের খারাপ না, জনদরদি, আমাদের গরিব মানুষের কথা সবার কথা ভাবে। উনি ওই অন্য আরেকজনের মতো দেশ ছেড়ে যায় না। গালের ডালপালা গাছ পাতা থয়ে যায় এখানে, ডাল জায়গা আরেক জায়গায়, তাহলে তো হইল না। তারেক রহমান আপসী নেত্রীর ছেলে, একমাত্র নেতা। তারেক রহমান সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতন আর কাকু আমরা চোখে দেখি না। আমরা যেহেতু জিয়া পরিবার, আমরা চাইব তারেক জিয়াই এই দেশের প্রধানমন্ত্রী হোক। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন আজকের এই দিন বাংলাদেশের মানুষ স্মরণীয় করে রাখবে। দেশের গণতন্ত্র আছে বিপন্ন। ঠিক এই মুহূর্তে এই বিএনপির নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়ে আজকে বাংলাদেশের মানুষের পাশে আজকে দাঁড়িয়েছে।